আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করবেন, মানুষ সৃষ্টি করার প্রাক্কালে সকল ফেরেশতাদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে তাদেরকে বললেন, ওরে আমার ফেরেশতারা, আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করতে চাই, আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করতে চাই। এই কথা শোনার পরে সকল ফেরেশতা নিষেধ করেছেন, না না, মানুষ সৃষ্টি করবেন না। মানুষ সৃষ্টি করলে তারা দুনিয়াতে গিয়ে হত্যা, রাহাজানি, রক্তপাত করবে, আপনার যে সৃষ্টির মহত্ব সেটা নষ্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা এর পরেও মানুষ সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করার পরে সকল ফেরেশতাদেরকে একত্রিত করলেন, সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামকে রাখলেন, রেখে বললেন, ওরে ফেরেশতারা, তোমরা তাকে সিজদা করো। ফেরেশতা সবাই সিজদা করেছে, ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল মুশরিকিন। আবা ওয়াস্তাকবারা, সে ব্যক্তি অস্বীকার করেছে, ও ইবলিস অস্বীকার করেছে, সে সিজদা করবে না, আল্লাহর নির্দেশ অমান্য করেছে, আল্লাহ যে নির্দেশ দিয়েছিল তাকে সে এটা মানে নাই। আবা ওয়াস্তাকবারা, সে ব্যক্তি সে অস্বীকার করেছে, আল্লাহর আদেশ মানে নাই, সিজদা করে নাই। আচ্ছা, ও যে শয়তান আল্লাহর আদেশ অমান্য করেছে, ওই শয়তানকে কোন শয়তান বিফাকে ফেলেছিল? ওই শয়তানকে কোন শয়তান শয়তান বানিয়েছে? এই প্রশ্ন হয় না আপনাদের? যে শয়তান যে আল্লাহর নির্দেশ অমান্য করেছে, ওই শয়তানকে কে শয়তান বানিয়েছে? শয়তানকে তার নফস শয়তান বানিয়েছে, তার নফস তাকে সিজদা করতে দেয় নাই। সুতরাং নফস আমাদের সবচেয়ে বড় শত্রু।